আগে যদি জানতাম বিয়ের পর সব দায়িত্ব নিজের কাঁধে চাপে তাহলে আর বিয়েই করতাম না। মেয়েকে স্কুলে দিয়ে এসো, বাজার করো, রান্না করো, ওহ জীবনটা জ্বলে গেল। কোথায় ভেবেছিলাম বিয়ের পর পায়ের উপর পা তুলে পটের বিবির মতন খাবো, সেটা আর হলো না। সোনাকে নিয়ে চলে এলাম সুপার মার্কেটে। দেখো কেমন সুন্দর করে নিজের ইচ্ছা মতন কেনাকাটা করছে। আমিও বলেছি কর কর, দেবে তো গৌরী সেন। খুঁজে খুঁজে একটা ঠিক বাস্কেট জোগাড় করে নিয়ে এসে একটা করে জিনিস নিচ্ছে আর সুন্দর করে বাস্কেটের মধ্যে রাখছে। ওর কীর্তি দেখে মনে হচ্ছে পুরো মার্কেটটাকে বাড়ি নিয়ে গেলেই ভালো হয়। এখানকার পাট মিটিয়ে গিয়েছিলাম বড় বাজারে। দেখো সংসার যখন পেতেছি দায়িত্ব পালন তো করতেই হবে। সেই জন্য বাজার থেকে বড়মশাইয়ের পছন্দের 2 রকমের মাছও নিয়ে এসেছি। আজকে আর রান্না বান্না করবো না, শুনেছি ভোগ খেলে নাকি কর্মের ভোগ কাটে। সেই জন্য এসেছি পবুর বাড়ি ভোগ খেতে। মাঝের মধ্যে এইরকম নেমন্ত্রণ পেলে আমার ভীষণ আনন্দ হয়। একদিকে যেমন রান্না বান্না থেকে ছুটি পাওয়া যায়, অন্যদিকে সংসার খরচের টাকাটাও পার্সে জড়ো হয়। তারপরে পবুর বাড়ি প্রসাদ খেয়ে চলে এলাম মহাপ্রভুর বিশ্রামস্থলে। এখানকার মাহাত্ম্যটা তো অনেকেই জানো, যে বন্ধুরা জানো না তাদের জন্য খুব তাড়াতাড়ি সুন্দর একটা ভিডিও আনতে চলেছি। যারা এখনো পেজটাকে ফলো করোনি তাদের পেজটাকে ফলো করার জন্য রিকোয়েস্ট রইল।